ধর্মীয় কার্য থেকে বের হয়ে আসে বা পারি না তাদের কারণে। তাহলে আমার বা ব্যক্তিগত আমার সমস্যার কারণে পারি না। এই ভজনের যে কিছু বাধা সেগুলো দূরীভূত অনর্থ নিবৃত্তি, যেগুলো ভজন করতে বা ধর্মীয় অনুশাসন পালন করতে যেগুলো বাধা দূরীভূত। অনর্থ নিবৃত্তি হলে তখন কি হবে? কার ওপর আর স্তরে না যায় তাহলে যাই হোক, তাহলে যখন তা কি হবে? অনর্থ নিবৃত্তি হওয়ার পরে আসক্তি তৈরি হবে। মায়েরা যেমন ওই যে গৃহ ছেড়ে যখন যায়, যদি না থাকে তখন মনে হয় যে সন্ধ্যাবাতি ডেকে দেবে। পূর্বে কোথায় গিয়েছে? মন্দিরে আমার ফোন করছে, পুরো মন্দিরটা ঠাকুর স্বয়ং দেবে আসি। ওটা একটা আসক্তি তৈরি হয় না, যে কাজ করে যে অভ্যস্ত হয়ে যায়। তখন আসবে নিয়ম পড়বে, নিয়ম, তখন নিয়ম বের হবে। নিয়ম কাকে বলে? আর আমরা কি করি? মনে যা চায় সেটা নিয়ম বলে শুনতে হয়। মানুষ মনে খারাপ করবেন না বলে বুঝি ভুল ধরে না, পূজার জন্য ওই যে আসি না, অনেকে খালি পা ধরা ভক্তি দেওয়া দেখে। অনেক যদি সাধু থাকে, অনেক ভক্ত থাকে, সেখানে কি করবেন? একবার একটা প্রণাম নেবেন সবাই। আর যেখানে ভগবানের কথা পরিবেশিত হবে, ভগবানের নাম গুণ কীর্তন হবে, এমন কিছু কার্য করা যাবে না সেখানে আমার জন্য এখানে অসুবিধা বা ব্যাঘাত সৃষ্টি না হয়। হ্যাঁ, তাহলে আমাদের কি হবে? আমরা জিনিসগুলো আমরা কি করবো সেখান থেকে